হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে সকাল, সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। আব্বু ডাকতেছিল, কাজ আছে তাই। তো ওনার কথা শুনে যদি না উঠি তাড়াতাড়ি তাহলে তো বকতে, বকতে শেষ করে দিবে। আর একজনের বকতে, বকতে সবাইকে বকবে। তো আমার আব্বু শুধু আমাদের বকে না, আমার অনেক ভালোবাসে। আমরা সবাই বাবা ভক্ত। হুম? তো এই নারিকেল দেখতে পাচ্ছেন না? এই নারিকেলগুলোকে এখন কাটা হবে। কেটে রৌদ্রে শুকায়ে তেল বানানো হবে। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে নারিকেলের তেল বানায়। তো আগে অনেকগুলা গাছ ছিল আমাদের আর অনেকগুলা নারিকেল হইতো, হ্যাঁ? কিন্তু এখন গাছ মোটামুটি আছে কিন্তু নারিকেল অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আগে দেখা যাইত যে নারিকেল শুকানোর পরে একটা মাপ দিত, তখন ৩৫-৪০ এরকম কেজি নারিকেল হইতো। কিন্তু এখন তো অত হয় না। আর আগে নারিকেল তেলের দাম অনেক কম ছিল। ৫০০-৬০০ টাকা কেজি। কিন্তু এখন হয়েছে ১২০০ টাকা কেজি। আর আমাদের বাড়ি তো গ্রাম সাইডের দিকে, এখানে এতগুলা নারিকেল একবারে বিক্রি হয় না। হ্যাঁ, নেয়ার মতো মানুষ নাই। কিন্তু আমি শহরে দেখছি যে অনেকগুলা নারিকেল একসাথে বিক্রি হয়, বিক্রি করে মানুষ। কিন্তু যদি তেল বানায় রাখে না, তাহলে বিক্রি হয়ে যায়। তো আমাকে এখন দিনের বেলা খাইতে দেখে অনেকেই বলবে যে আজব, রোজা রমজান মাসে দিনের বেলা খাইতেছে। কিন্তু আমার এই ভিডিওটা ১১ তারিখের দিকে করা। হুম? তো লং ভিডিও আমার রেডি করতে অনেক আলসেমি লাগে, অনেক দেরি হয়ে যায়। তো আমাদের বাড়িতে তেল বানায় ঠিকই, কিন্তু আম্মু সারা বছর নবরত্ন তেল মাখে, আব্বু সারা বছর সরিষার তেল মাখে। আমি বাজারে যে তেলগুলো কিনতে পাওয়া যায় ওইগুলো মাখি, কারণ এত পিওর তেল আমার সহ্য হয় না। মানে মাথায় দিলে মাথা ভার হয়ে যায়, সর্দি লাগে এরকম। আর আমাদের মেজো মেয়েরা, ছোট মেয়ের মাথায় অনেক চুল আছে, ওরা দুজন মূলত এই তেলটাই বেশি মাখে। হুম? তো এখানে আমার আম্মু নারকেল রৌদ্রে দিচ্ছে। তো একটানা মনে করেন যে এরকম যদি ভালো রোদ্দুর পায় ৬-৭ দিন, তাহলে এই নারকেলগুলো শুকায়ে যায়। আগে যখন আমার দাদি ছিল তখন নারকেল কেটে দিলে উনি সারাদিন নারকেল নিয়ে পড়ে থাকতো। রৌদ্রে দিত, নিজে, নিজে উঠাইতো, সবকিছু করতো। কিন্তু এখন তো আমার দাদি নেই, এখন সবাই মিলে করা লাগে সব কাজ। তো এখানে বাজার নিয়ে আসছে আলু, আর এখানে ভিজাইতে দিচ্ছে ভাজির মাছ, এগুলো ফ্রিজে ছিল। তো আলুর ভরে ব্যাগ ফাটকায়া। আর এখানে নিয়ে আসছে ট্যাংরা মাছ। আর এর মধ্যে আছে বেগুন, বিট কপি, আর আছে হলুদের গুঁড়া, আর কি বলে যে শুকনা ঝাল। হুম। তো এখন বাজে বিকাল ৪:৩০। তো সকাল টাইম নারিকেলের পিছনে দিয়েছিল বলে এখন রাত্রে রান্না করা হবে। তো আমার আম্মু যখন রাশের কাছ থেকে কাজ করে নিতে চায় না, তখন ওকে একটু পাম দেয়, বলে আম্মু আমার এই কাজটা করে দাও না, আমার মা যে। তো এরকম পাম দিলেও কাজ করে দেয়। তো এখানে বিট কপি ভাজি করতেছে, আর এখানে ভাজতে দিছে ভাজির মাছ। এই মাছটাকে আমাদের এদিকে আমাদি মাছ বলে, জানি না আপনাদের ওইদিকে কি বলে। তো এই মাছ যেখানে রাখা হয় না, সেখানে মাছি ভন ভন করে, কি একটা অবস্থা। আর এখানে পেঁয়াজ কুচায় রাখছে, আর ট্যাংরা মাছের ডিম হয়েছে আজকে, এই ডিম ভাজি করবে। আর ট্যাংরা মাছ ঝোল করতেছে এখন। তো ট্যাংরা মাছের ডিমগুলো না খাইতে অনেক ভালো লাগে। তো আমাদের সাতক্ষীরা শহরে পাওয়া যায় বাজারে এগুলো, ডিম আলাদা কিনতে। তো আমার আব্বুকে যদি বলি যে এগুলো একটু কেনো, তো বলে কি না ওগুলো পচা। আর যে মুরগির যে কলিজা টলিজা যেগুলো পাওয়া যায় না, ওগুলো বলে কি যে ওগুলো তো মরা মুরগির, ওগুলো কি খায় নাকি মানুষ। তো রান্না করতে করতে একটু রাত হয়ে গেছে, বাহিরে লাইটের ব্যবস্থা নাই, তখন ঘরের মধ্যে রান্না করতেছে। এটা ট্যাংরা মাছের ডিম ভাজি। আর পাশে আছে হাঁসের ডিম,
সিদ্ধ করতে দিছে। আব্বুর প্রেশার নেমে গেছিলো তাই। তো সবাই ভালো থাকেন, নেক্সটে কথা হবে। আল্লাহ হাফেজ।